সেই রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে একটা বড় পরিবর্তন হয় গত আগস্ট মাসে 2024 সালে। এই বড় পট পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা যারা ঢাকা সহ সারা দেশে নতুনভাবে পদায়িত হই, সবগুলো চেয়ারই পরিবর্তন আসে, দায়িত্ব পরিবর্তন আসে। তো এই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা যারা যার যার চেয়ারে দায়িত্ব গ্রহণ করি, প্রত্যেকে আমরা আন্তরিকভাবে এই যে রক্তদান, মানুষের বলিদান, আত্মাহুতি, এর মর্যাদাটা সমুন্নত রাখার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকে কাজ করে যাচ্ছি। আপনার মোহাম্মদপুর, আপনি আগে থেকে আপনি যদি বলেন যে গত 4 দশক ধরেও যদি ইতিহাস নেন, মোহাম্মদপুর সবসময়ই সন্ত্রাস এবং রক্তাক্ত একটা জনপদ ছিল। আপনার আতঙ্ক এবং সন্ত্রাস, এটা মোহাম্মদপুরের একটা অপর নাম হয়ে গিয়েছিল। এটা আসলে দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছিল। তো আমরা এখান থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে, তাদের সঠিক নির্দেশনায় আমরা সবাই একাগ্র চিত্তে খুব ডেডিকেশনের সাথে কাজ করে যাচ্ছি। প্রথমে এসে যে অবস্থা ছিল, আসলে তো রাস্তায় পুলিশ ছিল না, পুলিশ থানাতেও ছিল না, রাস্তায় ছিল না। থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুলিশের পোশাক পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল, এমন একটা অবস্থা। অনেক পুলিশ নিহত হয়েছেন। তো সেই অবস্থা থেকে খুব দ্রুততম সময়ে আমাদের কর্তৃপক্ষের যোগ্য নেতৃত্বের কারণে, আমাদের ডেডিকেশনের কারণে আমরা মনে করি যে কামব্যাক করেছি। আমরা এখন একটা অবস্থানে এসেছি যে মানুষের জনজীবনে যে স্বাভাবিক যে ধারা, যে স্বস্তির একটা জায়গা, সেটা অনেকাংশেই পুনরুদ্ধার হয়েছে, পুনর্গঠিত হয়েছে। কিন্তু মোহাম্মদপুর আসলে স্পেশাল এরিয়া। আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে সবচেয়ে ক্রাইম ইফেক্টেড থানা হিসেবে এখনো মোহাম্মদপুর থানা বাংলাদেশের শীর্ষে। এটা আসলে 4 দশকের বেশি সময় ধরে গড়ে উঠেছে। এটা কিছুটা সময় লাগবে, এটাকে ভালো করতে, দেশের অন্য অংশের একটা সমপর্যায়ে নিয়ে আসতে এটা একটু সময় লাগবে। আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা সফল হব। যখন একটা দূরত্ব তৈরি হয়, যখন একটা আলোচনার পরিবেশ থাকে না, তখনই কিন্তু একটা বাষ্প জমতে থাকে। এটা প্রেসার কুকারের মতো জমতে জমতে বিস্ফোরণ ঘটে। যে বিস্ফোরণটা আমরা দেখেছি 5ই আগস্ট 2024, এটা কিন্তু সব জায়গায় যখন ফেল করে, সমস্ত অর্গান যখন ফেল করে, তখনই এমন বিস্ফোরণ ঘটে। তো সেটা ঘটেছিল, এটাই বাস্তবতা। তো আমরা সেই অভিজ্ঞতা থেকে শিখেছি। আমাদের প্রথম স্টেপই এই জন্য ছিল যে জনসাধারণের সাথে বন্ডিংটা কত ভালো করা যায়। এই জন্য আমি এবং আমরা প্রত্যেকেই, আমাদের মোহাম্মদপুর টিম প্রত্যেকেই শুরু থেকেই জনগণের কাছে গিয়েছি। আমি জয়েন করেছি যে রাতে 25শে আগস্ট, জয়েন করে আমি নিজে পেট্রোলিং শুরু করেছি, যে আমি জনগণের একদম মাঝখানে চলে গেছি। তো আজও সেটা অব্যাহত আছে, 11 মাস ধরে আমি অব্যাহত রেখেছি। আর আমরা যেটা করি সেটা হলো মাঝে মাঝে কমিউনিটি পুলিশিং মিটিং করি, জনগণের সাথে একদম সরাসরি আই টু আই কন্ট্যাক্ট হয়, একদম সামনাসামনি বসে আমরা কথা বলি, সমস্যা শুনি। অনেক সমস্যা দেখা যায় যেটা থানা পর্যন্ত আসে না, সেটা স্পটে গেলে পরে ছোট ছোট সমস্যাগুলো, যেটা বাড়তে দিলে অনেক হয়তো বড় হয়ে যাবে, যেটা হয়তো আমাদের জানা থাকতো না, সেটা আমাদের এই যে জনগণের কাছে যাওয়াতে এটা আমরা জানতে পারি এবং সেটা সমাধান করে ফেলি। তো আমি কিছুদিন আগে একটা কাজ করেছি যে 2024-এর জানুয়ারি থেকে জুন এবং 2025-এর জানুয়ারি থেকে জুন, এই 6 মাসের, 2 বছরের 6 মাসের একটা তুলনামূলক একটা চিত্র, অপরাধের পরিসংখ্যান যা থানার যে ডাটাবেজে আছে সেটার উপরে ভিত্তি করে, যদিও আমি বলবো না যে যেটা কাগজে কলমে লেখা থাকে সেটাই সত্য, তার বাইরেও কিছু থাকতে পারে, তবে আমাদের রেকর্ড যেটা আছে সেটা আমি তুলনামূলক একটা চিত্র দাঁড় করিয়েছি, তো পাশাপাশি রেখেছি। আসলে ডাটা যা আছে 24 সালে যা ঘটেছে জানুয়ারি টু জুন, 25 সালে জানুয়ারি টু জুন যেটা ঘটেছে, আমি সেটাই প্রিন্ট করেছি। তো দুটো পাশাপাশি রেখে আমি দেখলাম যে অপরাধের সংগঠনের মাত্রা পুরোপুরি একদম এই 6 মাসেই 24 সাল থেকে 25 সালে অনেকাংশেই হ্রাস পেয়েছে। আমার মানে সীমাবদ্ধতার জায়গা থেকে আপনাকে একটু উদাহরণ দিই, যে যদি বলি আপনার মেহেরপুর, চুয়াডাঙ্গা, ছোট দুটো জেলা, তো এই জেলাগুলোর দুটো মিলে জনসংখ্যা হয়তো 15 লক্ষ হবে আমার ধারণা, হয়তো একটু কম বেশি এরকম হবে, 2টা জেলা। আর মোহাম্মদপুর একটা থানা, ছোট থানা, কিন্তু এখানে জনসংখ্যা এতই বেশি, প্রায় 15 লক্ষর মতো জনগণ বাস করে মোহাম্মদপুর থানাতে।
তো প্রায় 2টা জেলার সমান জনসাধারণ এখানে বাস করেন। একটা জেলায় সাধারণত 2200 পুলিশ ফোর্স থাকেন, তো 2টা জেলায় 4500-5000 পুলিশ ফোর্স আছেন। আমার মোহাম্মদপুর থানায় সব মিলিয়ে 200 সামথিং পুলিশ ফোর্স আছেন। তো আপনার মানে কাজের ভলিউমটা আমি বলছি, জনসেবা দেওয়ার ক্ষেত্রে আয়তন জেলার মতো না, আয়তন ছোট, বাট জনসংখ্যা মানে মানুষের সমস্যা তো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষই একটা আলাদা সত্তা, প্রত্যেকটা মানুষের আলাদা সমস্যা আছে। তো সমস্যা যখন আছে প্রত্যেকে কিন্তু আলাদাভাবেই আসতে হয় আমাদের কাছে, বা পুলিশের সেবাটা তার আলাদাভাবে চাইতে হয়। তো আমি কিন্তু এই 200 জনবল নিয়ে প্রায় 2টা জেলার মানুষের সমান সার্ভিস দিতে হচ্ছে। তো এই জায়গাটা আমি সীমাবদ্ধতা চাই, কিন্তু খুশির জায়গা এটা যে আমরা এই 200 জন লোকই খুশি মনে দিন রাত কাজ করে যাচ্ছি শুধুমাত্র একটু ভালো সুনাম অর্জনের জন্য, এবং জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থেকে, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা কাজ করেছি। আমরা কোনো কষ্ট নেই, বাট জনবল বেশি হলে আমরা আরো বেশি সেবা দিতে পারবো, এটা হলো আমাদের একটা প্রত্যাশা। আলহামদুলিল্লাহ আমরা কখনোই গত 11 মাসে সর্বনিম্ন স্কোরে ছিলাম না, এটা হলো কথা। দ্বিতীয় কথা হলো যে গত মে এবং জুন 2025 এই ধারাবাহিকভাবে আমরা মোহাম্মদপুর থানা ডিএমপিতে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছি। সকল সূচকে ভালো ফলাফল অর্জন করে কমিশনার স্যারের মূল্যায়নে আমরা 2 মাস পর পর শ্রেষ্ঠ থানা অর্জন করার সৌভাগ্য হয়েছে আমাদের। সাধারণ মানুষের প্রত্যাশা আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং নিজেরা একটু সাহসী হয়ে উঠুন। আসলে এই এলাকাটাতে একটু খারাপ, ট্র্যাডিশনালি এই এলাকার পরিবেশটা দীর্ঘদিন দশকের পর দশক ধরে খারাপ পরিবেশ তৈরি হয়েছে। তো এইখানে একটু স্ট্রং ভাবে দাঁড়াতে হবে, অন্তত আইনের সাহায্য যতক্ষণ না তার কাছে পৌঁছায়। আপনারা আগেই ভেঙে পড়বেন না, আপনারা পুলিশকে জানান, আমরা যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছাবো, বাট আপনারা চেস করুন, তাদেরকে একটু প্রোটেকশন, নিজের প্রোটেকশনটা রাখুন, প্লাস একটু তাদেরকে দমনের জন্য একটু সাহসীভাবে দাঁড়ায় থাকুন, অন্তত দাঁড়ায় থাকেন পুলিশ যতক্ষণ না যায়। তো এটা আপনার সাহসীভাবে যে দাঁড়িয়ে আছেন, এটা দেখলেও অপরাধীরা ভয় পাবে। আমি এটার ফিডব্যাক পাচ্ছি, মাঝে মাঝে দেখি জনসাধারণ ছিনতাইকারীদের আটক করে পুলিশকে খবর দেয়, এতে আমার কাজ অনেকটা সুন্দর এবং সহজ হচ্ছে। ওনার প্রত্যাশা অনুযায়ী উনি সৎ ব্যবহার পাননি বলে উনি অভিযোগ করেছেন ওনার লেখায়। সে অভিযোগের ভিত্তিতে অলরেডি সঙ্গে সঙ্গে পরদিন সকালে আমাদের পুলিশের সর্বোচ্চ মহল এটা দেখেছেন, ওই ঘটনায় যে 4 জন ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানে একজন সিনিয়র অফিসার দিয়ে তদন্ত শুরু হয়েছে। এটা আমাদের বাহিনী করে থাকে, যে কারো যদি মিসকন্ডাক্ট থাকে, প্রফেশনাল মিসকন্ডাক্ট থাকে, মিসবিহেভিয়ার থাকে, এটা আমাদের বাহিনীর সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। এটা হলো আশার কথা। মানুষের ভুল ত্রুটি হতে পারে, পুলিশ তো মানুষ, যে দায়িত্বে ছিল তার ভুল হতে পারে। তো কোথাও মনে করছে ভুল হয়েছে, অভিযোগকারী বলছেন যে তার সাথে ভুল ব্যবহার করা হয়েছে, আমাদের বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাকে আরো ট্রেন করা হবে, তাকে গ্রুমিং করা হবে, তাকে আবার কাজের জন্য উপযুক্ত তৈরি করা হবে। এই লোক দিয়ে তো আপনাকে কাজ করাইতে হবে, ট্রেন করতে হবে। আমাদের মূল যে জায়গাটা সেটা হলো যে আমাদের যথাযথ প্রশিক্ষণের দরকার। আমরা যারা ফ্রন্ট ডেস্কে বসে আমরা সার্ভ করব জনগণকে, আমাদেরকে যথাযথ প্রশিক্ষণ এবং ইকুইপমেন্ট, লজিস্টিক্স, এগুলো আমাদেরকে যদি আমরা পাই তাহলে আমরা সেই মানের সেবাই দিতে সক্ষম হব। এই বাংলাদেশের ছেলেরা নিউ ইয়র্ক পুলিশে কাজ করছে, ব্রিটিশ পুলিশে যে কাজ করছে, তারা সুনামের সাথে কাজ করছে, বিদেশে বিভিন্ন বেসরকারি সেক্টরে কাজ করছে, উচ্চ উচ্চ পদে কাজ করছে, বাংলাদেশের ছেলেরাই করছে, কারণ তারা ওয়েল ট্রেন্ড, ওয়েল ইকুইপড। তো আপনি আমাদের ছেলেদেরকে ওয়েল ট্রেন্ড আপ করেন, ইকুইপমেন্ট দেন যথাযথ, এখানেও ভালো সার্ভিস পাবেন আশা করছি।